ছেলেটা তো সেই, ও মাই গড, ওকে তো অনেক হট লাগতেছে। আজ তো আমার স্বামী বাসায় নেই, রাতে তো একাই থাকবো। ইস, আজকে না কাজের ছেলে আবুলের খবর আছে, যেভাবেই হোক ওকে আমার বিছানায় নিয়েই আসবো। এই আবুল। হ্যাঁ আবু। তোর ভাই তো বাড়িতে নাই, হ্যাঁ আমার কিছু কাজ আছে, কি করে কাজ? দিতে পারবি? হ্যাঁ পারবো না কে, কাজের জন্য তো আইছি। শোন, তোর ভাই তো বাড়িতে নাই, তুই আমার পার্সোনাল কাজ করে দিতে পারবি? হ্যাঁ আমি তো কাম করবোই। শোন, তাহলে আজকে রাত্রে তুই আমার সাথে থাকবি। না আপু ওটা পারবো না কো, না না ওটা পারবো না। তুই আমার কাজের লোক, তোরা যা বলবো তোর সেটাই শুনতে হবে, না শুনি যদি তোর চাকরি থাকবে না, মনে রাখিস। চাকরি তো করবোই। কিভাবে ওটা- চাকরি করবি আমার কথা না শুনলে? ওটা পারবো না আপু, তোকে পারতেই হবে। পারবো না আপু। আয়, তুই আমার সাথে আয়। না আপু পারবো না ওটা। আয় বলতেছি, আয়। এদিকে আয়। শোন না, কি হলো, তুই দূরে দূরে যাচ্ছিস কেন? আবুল, তুই কিন্তু আমার কাজের ছেলে, হ্যাঁ। তোকে যা বলবো তুই সেই কথাই শুনবি কিন্তু। আমি শুনতে এসে তো। তাহলে আয়, এত দূরে দূরে কেন? বলছি না আজকে রাতে তুই আমার সাথে থাকবি। এই শোন, দেখ না আমার দিকে তাকিয়ে, আমি এত সুন্দর, তোর কি দেখে আমার সাথে কিচ্ছু করতে ইচ্ছা করে না? আমি পারি না, আমি পারি না, না, আজ তোকে পারতেই আমি হবে। পারবো না কো, উফ, আমি তোকে শিখিয়ে নিব। আয়, আমি পারি না। আয় বলছি, আয় না। আমি পারি না। আয় বলতেছি তুই। আবু ও, এই ছাড় ছাড় শয়তানের বাচ্চা। উফ, জানো না, ও না আমার সাথে ধস্তাধস্তি করতেছিল, আমার সাথে খারাপ কাজ করতে চাচ্ছিল। ওইটা ছোট লোকের বাচ্চা, চাকরের বাচ্চা। তুমি আমাকে মারছো কেন? চুপ! আরে তুমি আমাকে মারছো কেন? আমার কোনো দোষ নেই, ওই আমার সাথে। হ্যাঁ, দোষটা যে কার সেটা আমি ঠিকই দেখেছি। হ্যাঁ, ওর এত বড় সাহস হয়নি যে একটা চাকর হয়ে মালিকের গায়ে হাত দিবে। হ্যাঁ, আর তুমি যে কেমন সেটাও কিন্তু আমার জানা আছে। ঠিক, আমার ভাবতেও লজ্জা লাগছে যে তোমার তোমার রুচি এতটা নিচে নেমে গেছে। ঠিক, সামান্য একটা চাকরের সাথে তুমি, আমার ভাবতে অবাক লাগতেছে যে তুমি আমার বউ। দেখো তুমি ভুল বুঝতেছো, ওই এই সুযোগের আচ্ছা। সাথে। ভুল বুঝতেছি না, তুমি আজ পর্যন্ত কাউকে বাদ দেওনি, এখন আবার দোষো বাড়ির চাকরকে, তাই না? আমার না ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আরে রাখো তোমার বাপ, কিসের মা? হ্যাঁ, আসলে তোমাকে চিনতে আমি ভুল করছি, ঠিক আছে? কারণ আগের যে আমার কাজের ছেলেটা ছিল, ইস, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য তাকে আমি মিথ্যে অপবাদ দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিছি। আজ আমার মনে হইতেছে না, আমার ওই চাকরটা অনেক ভালো ছিল। আসলে তুই সব নষ্টের মূল। দেখো, আমাকে মাফ করে দাও, আমি স্বীকার করছি তো আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়েছে। আসলে আসলে এটা তোর ভুল না, এটা তোর পুরনো অভ্যাস, সেটা আমি বুঝতে পারছিলাম না। এই আমার মধ্যে কোন জিনিস কমতি আছে বলতো? কোন জিনিস কমতি আছে? আমি দেখতে খারাপ, না কোন দিকে খারাপ, নাকি আমি তোর কোনো চাহিদা পূরণ করতে পারি না? হ্যাঁ, তোর বাড়ির চাকরের সাথে এটা করতে হবে? সি 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 সি। আমি আর করব না, এই যে আমি বললাম আমাকে একটা সুযোগ দাও, আমি আর এরকম করব না। শোন, কুত্তা যতই বলুক যে আমার লেজ আমি সোজা করবো, কিন্তু জিন্দিগি তো সোজা হবে না। কুত্তার লেজ বেঁকা বেঁকাই থাকবে, আর তুই যেমন তেমনই থাকবি। বিয়ের পর স্বামী থাকা খালি তুই যদি এইটা করতে পারোস, বিয়ের আগে না জানি কত কি করছস আল্লাহই জানে। কারণ তোরে দিয়ে আমার বিশ্বাস নাই, কারণ আমি নিজে চোখে যেটা দেখছি, আমি তো আর আমার চোখেও বিশ্বাস করতে পারি না রে। শোন, এত কথা নাই, তুই আমার বাড়ি থেকে চলে যা। আমি আর তোর সাথে এক মুহূর্ত থাকতে চাই না। আমি কোথায় যাব? আমাকে মাফ করে দাও, আমি আর এরকম ভুল করব না। পাছার, আমি বলছি পাছার, না, আমি পা ছাড়বো না, আমাকে মাফ করে আমি দাও। বলছি পাছার। আরে পাছার! আমার বাড়ি থেকে এখন বের হ। তুই কোথায় কি করবি না করবি সেটা তোর ব্যাপার। আজ থেকে তোর উপর আমার কোনো অধিকার নাই, আমার উপর তোর কোনো অধিকার নাই। ওকে, যা বের হ, প্লিজ। বের হ।